নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো শ্রীলঙ্কায় আসলে স্টে টাইম হচ্ছে 1 মাস পর্যন্তই আপনি এখানে স্টে করতে পারবেন। তবে আপনি চাইলে আপনার ভিসা এক্সটেনশন করতে পারবেন। গতবারে আসলে আমি তেমন বেশি দিন থাকতে পারিনি, কেননা আমার আসলে অনার্সের অ্যাডমিশন টেস্ট চলছিল, তার জন্য আসলে অতদিন থাকাটা পসিবল হয়নি। তাই আমি 24 দিন পর্যন্ত ছিলাম। তো এখন ভাবছি যে এই বছর আমি অনেকটা সময় ধরে থাকবো, তাই ভাবলাম ভিসার ডেট থাকার অবস্থায় যাতে ভিসার এক্সটেনশনটা করে নেওয়া যাক। তো সকাল সকাল উঠে চা করলাম, তারপরে ভাতটা বসিয়ে দিলাম, তারপর এদিকে মশলাগুলো নিয়ে আসছিলাম। যদি ওটা আইসক্রিমের একটা কন্টেনার ছিল, তো ওখানে আমি মশলা রেখেছি। আর শাক নিয়ে এসেছিলাম গতকালকে কার্গিল থেকে। আমি আসলে বেশি দিন মাছ মাংস খেতে পারি না, মাঝখানে আমার শাক সবজিটা রাখতেই হয়, নাহলে আমার অস্বস্তি লাগে। সেটা আমি যেখানেই থাকি না কেন, আমার সেম অবস্থা। তো আমি শাকগুলো কেটে নিচ্ছিলাম, কেটে আমি ভাজি করে নিব। ওইদিকে আমার ভাত হয়ে গেছে। আর আজকে তেমন বেশি করব না, ডিম সেদ্ধ করে ডিমটা একটু ভুনার মতন করব আর শাক ভাজি করব। গতকালকে কিছু ডাল রয়েছে আর কিছু চিকেন ফ্রাই রয়েছে, তো ওগুলো দিয়ে আজকে দুপুরটা চালিয়ে নেব। বেশি কিছু রান্না করাটা পসিবল না। এই যে আমি এদিকে ডিম সেদ্ধ করে রেখেছি, এখনও ছাড়ানো হয়নি। একটা এমনিতে ভেঙেছিলাম, তবে অনেকটা গরম থাকা সত্ত্বে আমি এটা পুরোটা ছাড়িয়ে নিতে পারিনি, তাই ঠান্ডা পানি দিয়ে রেখে দিয়েছি। এই যে অলমোস্ট না, অলরেডি আমার ডিম ভুনাটা হয়ে গেছে। তো অনেকটা গরম ছিল, ক্যামেরায় একটু ঝাপসা দেখা যাচ্ছিল। এই যে হয়ে গেল। আর এদিকে আছে আমার শাক। তো এখন আমরা বেরিয়ে পড়লাম। তারপর দেখলাম যে আমাদের সামনে একটা ট্রেন যাচ্ছিল, তো ভাবলাম যে এটা একটু ভিডিও করে নেওয়া যাক। যদিও আমি বাংলাদেশে কখনো ট্রেনে ভ্রমণ করিনি, আমার ভালো লাগে না কেমন জানি, তবে আমার দেখতে ভালো লাগে। তো শ্রীলঙ্কার ট্রেনটাও দেখার সৌভাগ্য আমার হয়ে গেল। খুবই সুন্দর। এখানে আমি স্লো মোশন করে রেখেছিলাম, কেননা এটা অনেক দ্রুত চলে গেছে। এই যে ভিসা এক্সটেনশন অফিসে আমি লাইনে দাঁড়িয়ে রয়েছি। ওখানে আসলে ভিডিও করাটা অ্যালাউ না, তাই আমি যতটুকু পেরেছি ভিডিওটা ক্রিয়েট করার চেষ্টা করেছিলাম। তো বাহিরে থাকা অবস্থায় আমরা খাওয়া দাওয়া সেরে কিন্তু হোটেলে গিয়েছিলাম, কেননা এত জার্নি করার পর রান্না করাটা আর পসিবল না। তো পুরো ভিডিওটি দেখে কেমন লেগেছে জানাবেন। ধন্যবাদ সবাইকে।